ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله مولانا العظيم. গতকাল আয়োজিত জামিয়া ইসলামিয়া দারুল সার্ভিস মাদ্রাসার আখরুল ছাত্র কাফেলের কর্তৃক আয়োজিত আজকের আরম্ভ শিক্ষা সেমিনার মুক্তি জলসা সুনামধন্য সভাপতি ও জ্ঞান আদালত ইনসাফি আদালতের বক্তব্য ঠিক ন্যায় নিষ্ঠার প্রকাশিত উদ্ভাসিত বিজ্ঞাপন মন্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলা দূরের থেকে আগত এই মেলাবী দ্বারা বাস্তব ভাইরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিনের সাথে জামানা এই পবিত্র মজলিস আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকল বলে আলহামদুলিল্লাহ। আমার আজকের বিষয়বস্তু হলো আখলাকুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে। আখলাক এটা পরিবর্তন বহুবচন আর এর অর্থ হলো চরিত্র। আখলাক তিন প্রকার: আখলাক হাসানা, আখলাক কারিমা, আখলাক আজিমা। আখলাক আজিমা অর্থাৎ উত্তম চরিত্র। এর উপরে আমরা এসে পাওয়ার না করা আর আজিম নিশ্চয় আপনি হলেন মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন, এই কোরআনের পবিত্র কোরআনের মধ্যে যত চরিত্রবান মূল্যবান জিনিস রয়েছে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান রয়েছে। তাই আমরা সেই সমাজ গঠনের জন্য আমি আপনাদের সামনে রাসূল চরিত্র কিছু কথা বলবো আল্লাহ তাআলার কাছে। প্রথম কথা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সত্য কথা বলতেন এবং সত্য কথার মধ্যে লেগে থাকতেন। এই সত্য কথার মধ্যে মুসলমানরা যত সত্যের উপর অবস্থান এনেছে, কাফের মুশরিকরাও তার সত্যের উপর অবস্থান এনে তাকে আর আমির নামে বর্ণিত করেছে। এবং এই ব্যাপারে হাদিসে এসেছে, ওয়া আলাইকুম বিসিদ্দি ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ফাইন্না বিররা ইয়াহদি ইলাল জান্নাতি। তোমাদের উপর সত্যকে আবশ্যক করা হলো, কেননা সত্য নাকি দিকে পথ প্রদর্শন করে আর নাকি জান্নাতের দিকে পথ প্রদর্শন করে। তিনার দ্বিতীয় চরিত্র হলো দানশীলতা। দানশীলতার মধ্যে তিনি দানশীলতা ছিলেন তার একটি মনের উৎসব এবং তিনি কৃপণতাকে পছন্দ করতেন না, কেননা কৃপণতাকে আল্লাহ তাআলা পছন্দ করেননি। কোথেকে আমরা দান করবো? আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। তোমরা যা জমিনের মধ্যে রোপণ করো এবং যা তোমরা শস্য শস্যাদি করো এবং আমার ভূষিতে যা তোমরা পাও তা থেকে তোমরা দান করো। 3 নম্বর ছিল তার আমানতদারি। আমানতকে খেয়ানত করতেন না তিনি কখনো। তার আমানতের প্রতি এত বিশ্বস্ত ছিল, সাহাবারা তার নিকট আমানত দিতে নাই, তার শত্রু কাফেররা তিনার নিকট আমানত দিতেন। এ ব্যাপারে হাদিসে এসেছে, লা ঈমানা লিমান লা আমানাতা, যার আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই। আর আজকাল আমরা ঈমান হারিয়ে আমানতকে খেয়ানত করি, ঠিক কিনা? তারপর ছিল তার চরিত্র। তিনার সাথে কেউ যদি কঠোর ব্যবহার করত তিনি তার সাথে নম্রতা দেখাতেন। তিনার সাথে যদি কেউ বেদম করতে লাগলো তিনি তার সাথে নম্রতা দেখাতেন। আর আজকাল আমাদের মধ্যে এই নম্রতা বলতে কিছুই না, বরং তার উপর হামলা চালান আমাদের হলো কাজ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য যখন যান তখন তার রক্তপাত করলো, কিন্তু তিনি ধৈর্য ধারণ করে থাকতেন। কেন ধৈর্য ধারণ করতেন? কারণ হাদিসে এসেছে, আস্তাগফিরু সাহাবার জান্নাত তাওজীর বিনামে জান্নাত। তখন তার রক্তপাত করার পরে রাসূল সাল্লাল্লাহু তাদের জন্য ভয় দেননি, তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহুম্মা জিবানি বাইনাল লা ইয়ালামুন, হে আল্লাহ এই জাতিকে আপনি হেদায়েত দান করুন। তারপর তার চরিত্র ছিল অহংকার। অঙ্গীকারনামা। অঙ্গীকার ছিল তার চরিত্র ভূষণ এবং এক ইহুদির অঙ্গীকার পূরণ করতে গিয়ে এক জায়গায় 3 দিন ছিলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন সেই কথার উপর অটল থাকতেন। এই ব্যাপারে হাদিসে এসেছে, লা দীনা লিমান লা আহাদা, যার অঙ্গীকার পূরণ নেই তার মধ্যে কোনো দ্বীনের কোনো অংশই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বারাই রাসূল সাল্লাল্লাহু চরিত্র শেষ হয়নি। রাসূল সাল্লাল্লাহু চরিত্র ছিল শিশুদের সাথে ভালোবাসার কথা বলা, শিশুদের সাথে স্নেহের সাথে কথা বলা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্র ছিল। এই চরিত্র গ্রহণ করে সাহাবারা যেমন সোনার মানুষ হয়ে গিয়েছে, আমরা সেই চরিত্র গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সেই চরিত্র গ্রহণ করে আমরা সোনার মানুষ হব, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের নিকট ইসলাম প্রচার করেছেন সেভাবে ইসলাম প্রচার করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিবে, এই আখলাকের বিরুদ্ধে যারা কথা বলবে, এই আখলাক আমাদের জন্য চরিত্র আখলাক, এই আখলাকের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের গায়ে হাত তুলতে না, প্রথমে হাত দিয়ে তারপরে হাত দিয়ে তারপরে তওবা দিয়ে, ঠিক কিনা?
বলুন।